রাজধানী ঢাকার হাজারীবাগের লেদার কারখানার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ এবং র্যাবের সদস্যরা। এদিকে আগুন কিন্তু আজ 17 জানুয়ারি শুক্রবার 2:15 রাজধানী ঢাকার হাজারীবাগের লেদার কারখানায় আগুনের ঘটনা ঘটে। তারপরে কিন্তু ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন এবং ঘড়িতে এখন সময় 5:21। এখনও কিন্তু আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছেন দর্শক। এবং এই অগ্নিকাণ্ডে কিন্তু প্রায় কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে এবং এটি একটি 7ম তলা ভবন। এই ভবনে কিন্তু জুতার কারখানা রয়েছে, গার্মেন্টস কারখানা রয়েছে এবং পাশাপাশি কিন্তু কাঁচামালেরও কারখানা রয়েছে। এবং আজ 2:15 এই ভবনে কিন্তু আগুনের ঘটনা ঘটে। দর্শক, আপনার যদি একটু অগ্নিকাণ্ডের যে চিহ্ন রয়েছে সেই চিহ্নটা যদি ভবনের মধ্যে থেকে আমরা দেখাচ্ছি, এই ভবনের 5ম তলায় প্রথম দুপুর 2:15 আগুনের সূত্রপাত ঘটে। তারপরে কিন্তু 6ষ্ঠ, 7ম তলায় সে আগুন ছড়িয়ে পড়ে। এই 7ম তলা ভবনটি একটি কারখানা এবং এখানে বিভিন্ন ধরনের কারখানা রয়েছে। এখানে গার্মেন্টস ফ্যাক্টরিও রয়েছে, পাশাপাশি লেদার কারখানা রয়েছে, পাশাপাশি কাঁচামালের কারখানা রয়েছে। তবে লেদার কারখানা থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ব্রিফিংয়ে যেমনটা জানিয়েছেন যে বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা সিগারেটের যে ধোঁয়া অথবা যে এখানে যে দাতব পদার্থ রয়েছে এবং লেদারের যে পদার্থ রয়েছে সেখান থেকেও আগুনের সূত্রপাত হতে পারে। তবে তারা এখনও তদন্ত করছেন। তদন্তের পর সুনির্দিষ্ট কারণ তারা পেলে পরবর্তী ব্রিফিংয়ে তারা জানাবেন, এমনটাই কিন্তু জানানো হয়েছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। ফায়ার সার্ভিসের অন্তত 12টি ইউনিট ঘটনাস্থলে এসে তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। সেই চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং ওয়াসার পানিবাহী গাড়িগুলো কিন্তু এসেছে। দর্শক, সরাসরি দেখছেন BanglaNews24.com-এ। সঙ্গে রয়েছে আমি জিকে সানজিদ। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আরও যেমনটা জানানো হয়েছে যে এই 7ম তলা ভবনটি একটি পুরাতন ভবন এবং এখানে কিন্তু অনেক জরাজীর্ণ ভবন রয়েছে এবং এখানে ফায়ার নির্বাপক যে মেশিন বা যে সমস্ত জিনিসপত্র রাখা দরকার ভবনে সেটি কিন্তু ছিল না এবং এটি একটি জরাজীর্ণ ভবন, সেটিও কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু আগুন নিয়ন্ত্রণে এখনও কাজ চলমান রয়েছে। প্রায় কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে, অনেক কারখানা একেবারে পুড়ে গিয়েছে। তবে ভেতরের যে চিত্র সেটা কিন্তু আপাতত দেখানো যাচ্ছে না, কিন্তু কারণ এখনও আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এবং এই 7ম তলা ভবনে শত শত শ্রমিকরা কিন্তু কাজ করে। তবে আজ শুক্রবার হওয়ায় এই কারখানাটি বন্ধ ছিল। তারপরেও এই ভবনের ভেতরে থাকা প্রায় 8 থেকে 10 জন শ্রমিক এখানে ভেতরে আটকে ছিল, তাদেরকেও কিন্তু উদ্ধারে কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি এবং র্যাবের যারা সদস্য রয়েছে তারা। তবে এখনো পর্যন্ত কিন্তু কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, কারণ কারখানাটি আজ শুক্রবার থাকায় বন্ধ ছিল। কারখানার ভেতর শ্রমিকদের উপস্থিতি ছিল না।
ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু উদ্ধার কাজ এবং আগুন নিয়ন্ত্রণে তারাও কিন্তু কাজ করে যাচ্ছে। সেই চিত্রটাও কিন্তু এই মুহূর্তে বাংলানিউজ24.com সরাসরি সম্প্রচারে দেখতে পাচ্ছেন। দর্শক, এই সেই ভবন যে ভবনে আগুনের সূত্রপাত হয়েছে এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় 3 ঘন্টার প্রচেষ্টায় আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে। ঢাকা ওয়াসার গাড়ি, পানিবাহী গাড়ি প্লাস বাংলাদেশ সেনাবাহিনীর গাড়ি এবং ফায়ার সার্ভিসের অন্তত 12টি ইউনিট এই আগুন নিয়ন্ত্রণে আজকে কাজ করেছে। 3 ঘন্টার প্রচেষ্টায় এখন আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। দর্শক, এই ছিল রাজধানী ঢাকার হাজারীবাগের লেদার কারখানার আগুনের সর্বশেষ